হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের যদি পেটে গ্যাস হয় তাহলে আমরা কি করতে পারি। দেখুন, আমরা সবাই কিন্তু চিন্তিত থাকি বা আমরা সবাই কিন্তু জানি যে নিউবর্ন শিশুরা যারা রয়েছে, মানে নবজাতক শিশুরা বা 0 থেকে 3 মাস বয়সী যে বাচ্চারা রয়েছে, তারা কিন্তু পেটের গ্যাসের প্রবলেমে অনেক বেশি কান্নাকাটি করে। সেই জন্য কিন্তু আমরা ডক্টরের সাথে পরামর্শ করি কি করা যায়। এছাড়া তাদের আমরা বার্পিং করাই ঢেকুর তোলাই খাওয়ার পরে, খাওয়ার মাঝখানে, তাতে করে কিন্তু তারা বেশ একটা রিলিফ পায়। এছাড়া আমরা যারা বড়রা রয়েছি তারাও কিন্তু অনেক বেশি অ্যাসিডিটি বা গ্যাস ফর্ম যখন হয় তখন কিন্তু আমরা মেডিসিন খেয়ে থাকি বা ডক্টরের সাথে কথা বলি। তো এই যে 2 থেকে 5 বছর বয়সী যে বাচ্চারা রয়েছে তাদের যদি গ্যাস প্রবলেম হয় তাহলে আমরা কি করতে পারি। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় আমাদেরকে কনসিডার করতে হবে। যেমন 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ফুড হ্যাবিটের দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। এছাড়া তাদের অ্যাক্টিভিটিসটা যেন সুন্দরভাবে হয়, বেশি যেন তারা অ্যাক্টিভিটি করে, বিষয়ে কিন্তু আমাদেরকে অনেক বেশি ফোকাস রাখতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ যত বেশি অ্যাক্টিভ থাকবে, যত বেশি মুভমেন্ট করবে, যত খেলাধুলা করবে, তত কিন্তু বাচ্চাদের হজম প্রক্রিয়াটা কিন্তু ভালো থাকবে এবং বাচ্চারা যা খাবে তাই কিন্তু হজম হবে। যা বলতে যেটা হেলদি স্বাস্থ্যকর খাবার সেগুলো কিন্তু হজম হবে। এছাড়া বাচ্চাদের এনার্জি লস হবে, পেটের খাবারটা হজম হবে, বাচ্চা পরবর্তী মিলটাও খেতে চাইবে। তো এটা হলো একটা বিষয়, বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি করতে দিতে হবে, বাচ্চারা যেন অ্যাক্টিভ থাকে সেই বিষয়টা আমাদের ফোকাস রাখতে হবে। আরেকটি বিষয় আমি যেহেতু বলেছি যে ফুড হ্যাবিটের দিকে আমাদেরকে নজর রাখতে হবে, তো ফুড হ্যাবিটের কথা যখন আমি বলবো তখন অবশ্যই বলবো যে বাচ্চারা যেন ভাজা খাবার একটু কম খায়, মানে ভাজা পোড়া খাবার, বাইরের খাবার, ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, এই খাবারগুলো যেন কম খায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই খাবারগুলো কিন্তু পেটের মধ্যে বেশ একটা ইরিটেশন দেয়। এছাড়া স্টোমাকে কিন্তু এই খাবারগুলো বেশ ইরিটেশন দেয় বাচ্চাকে। এগুলো কিন্তু হজম হতেও দেরি হয়। এই খাবারগুলোতে কিন্তু কোনো ধরনের নিউট্রিশন নেই, বাচ্চারা কিন্তু এখান থেকে কোনো ধরনের নিউট্রিশন পায় না। ওভারঅল হেলথের জন্যই কিন্তু এই খাবারগুলো একদমই হেলদি নয়। এটা আমাদের বড়দের জন্য, বাচ্চাদের জন্য। তো যেহেতু কথা হচ্ছে 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের যেন পেটে গ্যাস ফর্ম না হয়, সেজন্য আমরা কি করতে পারি। সেজন্য অবশ্যই বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে হবে। হোমমেড লোভনীয় খাবারগুলো আপনি তৈরি করে দেবেন, বাচ্চাকে স্বাস্থ্যকর খাবারগুলো তৈরি করে দেবেন। তো বাচ্চা যখন অনেক বেশি বায়না ধরবে বাইরের খাবারের জন্য, তখন কিন্তু সেই খাবারগুলো আপনি হেলদি প্রসেসে, হেলদি উপায়ে, কম তেল দিয়ে কিন্তু বাসায় তৈরি করে বাচ্চাকে সার্ভ করতে পারেন। তো চেষ্টা করবেন বাচ্চাকে সবসময় ভাজা পোড়া খাবারগুলো না দিতে, এবং এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস প্রবলেমটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে, বাচ্চাদের ক্ষুধা নষ্ট করে, বাচ্চাদের খাবারের প্রতি কিন্তু আকর্ষণ কমিয়ে দেয়। এছাড়া বাচ্চা যখন ফ্রাইড ফুড বা অনেক বেশি আনহেলদি খাবার যখন খাবে তখন কিন্তু দেখা যায় বাচ্চাদের মেজাজটাও খিটখিটে হয়ে থাকবে। বাচ্চারা সবসময় কিন্তু এই খাবারগুলো খেতে বায়না করবে, বায়না ধরবে। যেহেতু এই খাবারগুলো থেকে কোনো ধরনের ভিটামিন পায় না, সেহেতু এই খাবারগুলো খেয়ে কিন্তু কোনো ধরনের লাভ নেই এবং বাচ্চাদেরকে দেওয়াও কিন্তু ঠিক নয়। তো দুটো বিষয়ের কথা বললাম, এক হচ্ছে বাচ্চাদেরকে মুভমেন্ট করতে দিতে হবে, 2 হচ্ছে বাচ্চাদের ফুড হ্যাবিট, মানে বাচ্চাদেরকে বাইরের খাবার কিন্তু অবশ্যই দেওয়া যাবে না, ফ্রাইড ফুড বাচ্চাদেরকে দেওয়া যাবে না, বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে হবে। এই বিষয় সম্পর্কে আরো অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।